নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল। খুব সহজ পদ্ধতিতে, খুব সাধারণভাবে, কোনো ঝামেলা নেই, খেতেও খুব সুস্বাদু হবে। চলুন আমার রান্নাঘরে, দেখে নেওয়া যাক আমি কি করে রান্না করছি। 700 গ্রাম চিকেন নিয়েছি আমি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইয়ে 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যেই আমি চিকেনের টুকরোগুলো ছেড়ে দেবো। চিকেন ছেড়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ, রসুন আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, হালকা হালকা করে। তাহলে কি হবে জানেন, এই চিকেনটা না খুলে যাবে না, সেদ্ধটাও সুন্দর হবে, আর বেশি সেদ্ধ হয়ে গেলেও খুলে যাবে না। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর 2 টিস্পুন দিলাম পেঁয়াজ বাটা। জিরে আর ধনে আমি শুকনো খোলায় একটু গরম করে নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম আমি 2 টিস্পুন। একটা বড় টমেটো পিউরি করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 টিস্পুন লবণ ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দুটো আলু আমি টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সাত থেকে 8 মিনিট হাই ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিলাম। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি তো পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করছি, তবু তো সুন্দর কালার এসছে। কালারের জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি বা এমনি শুকনো লঙ্কাও দিইনি, তবে একটা টমেটো দিয়েছি, তাতেই দেখুন কত সুন্দর কালার চলে এসছে। মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে তেল বেরিয়ে আসে। তাহলে বোঝাই যাবে, দেখেই বুঝতে পারবেন যেটা কষানো হয়ে গেছে। মাংস প্রায় কষানো হয়েই গেছে, তেলও বেরিয়ে এসছে, সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে 2 কাপ
গরম জল অ্যাড করছি। জলটা একটু কমই হয়েছে, 2 কাপ দিয়েছি, তো গ্রেভিটা কম হয়েছে, ওই জন্য আমি আরও 1 কাপ জলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা পুরো অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, খেতে খুবই স্বাদ হয়। আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু চিকেনের ঝোল। টেস্টি টেস্টি চিকেনের ঝোল রেডি। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও এরকম করে রান্না করে দেখুন, ভালো লাগবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সকলের কাছে অনুরোধ রইল। সকলেই সাবধানে থাকবেন, মাস্ক অবশ্যই ব্যবহার করুন। সকলের জন্য শুভেচ্ছা রইল।